আসসালামু আলাইকুম। একটা অদ্ভুত সংকটে পড়েছে আওয়ামী লীগ। সম্ভবত বিরোধী দলকে মোকাবেলা করতেও এত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি, যেটা তার দলের মধ্যে যুদ্ধ করতে হচ্ছে। আওয়ামী লীগ অনেক আগে থেকেই বলেছিল যে দলের কোনো মন্ত্রী, এমপি তাদের নিকটাত্মীয় বা পরিবারের সদস্যরা কেউ নির্বাচন করতে পারবে না। নির্বাচন করলে যেহেতু উন্মুক্তভাবে নির্বাচন হবে, ফলে অন্য যারা তারা সেই সুবিধাটা পাবেন না বা প্রভাবমুক্তভাবে নির্বাচন পাবেন না, এবং মন্ত্রী এমপিরা স্বাভাবিকভাবেই প্রশাসন পুলিশের মাধ্যমে প্রভাব সৃষ্টি করবে। কিন্তু সে কথা শুনছেন না। না শোনার মধ্য দিয়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে নাটোরে, সিংড়া সহ আরও অনেকগুলো জায়গায়। এখানে আব্দুর রাজ্জাক আছেন, সাবেক মন্ত্রী শাহজাহান খান আছেন, এমপি একরামুল করিম চৌধুরী আছেন নোয়াখালীর। তো এইসব ঘটনায় আওয়ামী লীগ খুবই চিন্তিত হয়ে পড়েছে যে তাদের কি অবস্থা হবে। তো এখন যেটা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যারা প্রার্থী হতে চান পরবর্তী পর্বে তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে, আর যারা প্রার্থী হয়েছেন তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তালিকা তৈরি করা হচ্ছে। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে জানাচ্ছেন যে প্রথম 8টি মে প্রথম ধাপে 150 উপজেলায় নির্বাচন হবে। এরপর পর্যায়ক্রমে আরও বাকি 3 ধাপে নির্বাচন হবে। অনেক উপজেলা নির্বাচন অংশ নিতে আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র এমপিদের সন্তান, স্বজনরা মাঠে রয়েছেন। অনেকে প্রথম পর্বের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। এরই মধ্যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের স্বজনদের ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। 22 এপ্রিল প্রথম পর্বের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্দেশনা দেওয়া হলেও অনেকের এখনও নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রত্যাহারের তারিখ শেষ হোক, তার আগে এই বিষয়ে কিভাবে বলা যাবে। আচ্ছা, সংসদ সদস্য পরিবারের সদস্য হলেই উপজেলা নির্বাচন করা যাবে না, বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত এই প্রশ্নে বলেন, এটা ঠিক নয়। আপনি সব যুক্তি উত্থাপন করতে পারেন, কিন্তু আপনার যুক্তি জনগণ কি চোখে দেখছে, দেশের ভোটাররা কি চোখে দেখছে? আওয়ামী লীগের এই সিদ্ধান্ত তৃণমূল পর্যন্ত মানুষ কিন্তু খুশি হয়েছে। দলের তৃণমূলের কর্মীরা তাদের মত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তার কারণ, একটা দলে আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, ছেলে, এরাও পদ নিয়ে যাবে সব, তাহলে তৃণমূলের কর্মীরা কি করবে? তাদের পদে যাওয়ার কোনো অধিকার নেই। সেই সুযোগ করে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। যাক, ওবায়দুল কাদেরের ভাই নিজেও সম্ভবত মানে পৌরসভার মেয়র ছিলেন। তো যাকে এই অবস্থান থেকে হয়তো সরে আসবেন, কিন্তু বিষয়টি তো এত সহজ না। এখন এই যুদ্ধ যেভাবে পরিবারতন্ত্র এক একটা নির্বাচন গত 15 বছরে গড়ে উঠেছে একেবারে মানে নির্বাচনী এলাকা অনুযায়ী, সেই জায়গা থেকে ফিরে আসাটা একটা বড় ধরনের যুদ্ধ। সেই যুদ্ধটা বিএনপির থেকেও একটা বড় যুদ্ধ বলে মনে করা হচ্ছে। বিষয়টা অত সোজা না। এই গৃহদাহ এই পরিস্থিতিটা থেকে কিভাবে মুক্ত হবে আওয়ামী লীগ, এখন সেটাই দেখার বিষয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেই ঘোষণা দিয়েছেন দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা ক্রমে, সেটি বাস্তবিত হয় কিনা সেটা নিশ্চয়ই দেখা যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।